শুভ সন্ধ্যা সবাইকে। আজকে চলে এসেছি বালুরঘাট এক্সপো মেলাতে। এখন আমি লাইনে দাঁড়িয়ে সবার টিকিট কেটে নিচ্ছি। আর আজকে যা মেলায় ভিড় হয়েছে বলার মতন না। তো আমরা সবাই মেলার ভেতরে ঢুকে গেলাম। ঢুকতেই দেখি পাশে আচারের দোকান, আর এখানে বিভিন্ন রং বেরঙের পাপড় সাজানো আছে। পাশেই ফুলের দোকান, ফুলগুলো আমি দেখে নিচ্ছি। অনেক রকমের দোকান বসেছে মেলায়। এখানে আবার রং বেরঙের বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। বালুরঘাটের এক্সপো মেলাতে আমরা প্রত্যেক বছরই আসি, আর এখানে এসে আমরা খুবই মজা করি। এখানে সবার মজা করার জন্য অনেক কিছুই আছে। ভিড়ের ফাঁকে আমরা সবাই সেলফি তুলে নিচ্ছি। এখানে নাগরদোলা, টোরা টোরা, ব্রেক ডান্স আরো অনেক কিছুই আছে। ভাবছি নাগরদোলায় উঠবো, কিন্তু ভয়ও লাগছে খুব। শেষমেশ আমরা ড্রাগন ট্রেনে উঠলাম। দিদি একটু ভয় পাচ্ছিল, কিন্তু ভয় কাটানোর জন্য আমরা দুজনে গল্প শুরু করে দিলাম। ড্রাগন ট্রেনে উঠে খুবই মজা লাগলো। এরপর চলে আসলাম আমরা আর্ট গ্যালারিতে। আর্টগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে আমিও আর্ট করি, তো তাই আমারও এই আর্টগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে আর্টগুলোর দামও নির্ধারিত করা আছে, আর যারা যারা এই ছবিগুলো আঁকিয়েছে তাদের নামও এখানে মেনশন করা আছে। এখানে আবার কালো পাথরের তৈরি রামচন্দ্রও আছে। এই মূর্তিটাকে দেখতেও খুবই ভালো লাগছে। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আমরা আবার ঘুরে নিলাম মেলাটা। দেখো আমার ভাই বিবৎসানও সবাইকে টাটা করে দিচ্ছে। এখানে আবার ভাগ্য পরীক্ষা করার জন্য লটারির দোকান আছে, তাই দিদিও 20 টাকা দিয়ে টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে নিচ্ছে। তো দেখা যাক দিদি শেষমেশ কি পাচ্ছে। দিদি একটা চা ছাঁকনি পেয়েছে, মনটাই খারাপ হয়ে গেল দিদির। দিদি ভেবেছিল আর একটু ভালো কিছু পাবে। মেলাটা ঘোরা হয়ে গেল। এবার আমরা সবাই মিলে আসলাম পাপড়ি চাটের দোকানে। আমরা এখন পাপড়ি চাট খেয়ে নিচ্ছি এবং তারপরেই মেলা পরিক্রমণ করা শেষ করব। বাই।